Bye 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 bye. Good afternoon না good morning everyone. আজকে হচ্ছে 2nd সেপ্টেম্বর, মানে এক্স্যাক্টলি 1 মাস কমপ্লিট হলো আমরা এই বাড়িটাতে আছি আর আমরা এই বিউটিফুল ভিউটা দেখছি ব্যালকনি থেকে। ঠিক আছে, আমার এই ভিউটা সব থেকে ফেভারিট আমার এই ঘরটা। আর সকালবেলা এই সময়টা যেমন এখন কটা বাজে, 11টা বাজতে যায় আর কি, তো একদমই রোদ আসে না আর এখানটা দাঁড়িয়ে এই ভিউটা দেখতে খুব ভালো লাগে। আর 1 মাস হয়ে গেল এক্স্যাক্টলি 2nd অগস্টে আমরা এসছিলাম এই বাড়িটাতে। আর আজ হচ্ছে 2nd সেপ্টেম্বর। রাখা গেছে স্কুলে, সুদীপের অফিস চলছে ঘর থেকে। আর সকালবেলা উঠে তো রাকাকে একদম তড়িঘড়ি করে স্কুলে পাঠালাম, তারপরে দুজনে মিলে টিফিন খেলাম, তারপরে আমি ঘরটরগুলো একটু গুছিয়ে, রান্নাঘরটা একটু গুছিয়ে চান করতে এলাম। সো দেরি করব না, চলো আগে করে নিই পুজোটা করে তারপরে রান্নায় লাগবো। আজকে করব মাছের ঝোল আর ভাত আমার অলরেডি হয়ে গেছে। পটল আলু দিয়ে মাছের ঝোল করব, তো সবজি টবজি কেটে পটল আলু মাছের ঝোলটা করব। আর তারপরে তো রাকা চলে আসবে, তো চলো। গতকাল সন্ধেবেলায় মানে সুদীপের অফিসেই শেষ হয়ে আসবে এরকম সময় রাকা হোমওয়ার্ক করতে বসেছে, তা আমি তখন চা করতে গেছি। তা এবার আমি তো অবভিয়াসলি পাউডার মিল্ক মানে আমুলিয়া দিয়ে চা করি, তো বসিয়েছি জলটা। এবার চা পাতা দিতে গিয়ে দেখছি চা পাতা শেষ, বিকজ মাসের বাজার তো করা হয়নি, তো সেই জন্য। তা জন্মাষ্টমীর দিন সেই মন্দিরে গেছিলাম ভক্তি কুঠিরে, তখন একটা প্যাকেট দিয়েছিল, 2টো প্যাকেট আর কি, প্রসাদের প্যাকেট। বাইরেটা পুরোটাই মানে এমনই কভার করা মনে হচ্ছিলো যেন চা পাতার প্যাকেট। সেই ব্লগটাতে আমি দেখিয়েছিলাম, তো আমি ভাবছি ওটাতে চা পাতাই আছে, হয়তো প্রসাদে দিয়েছে, জানি না, হয়তো মানে মার্কেটিং বা হোয়াট এভার। মা ওই প্যাকেটটা কেটে মানে পুরোপুরি একটা চা পাতার প্যাকেট যেরকম হয় ওরকমই দেখতে। আমি কেটে দেখছি ভেতরে বোঁদে ফল, পুরো পচে বিচ্ছিরি গন্ধ। আনছি হায় কপাল, আমি ভাবছি ওটা চা পাতা। এই চাটা খাওয়া হলো না, 7:45 বাজে তখন সুদীপ বলছে চাটা করলে না, না চা পাতাটা নেই। তারপরে আমরা বেরোলাম 8টার পরে। আমরা ফার্স্টে গেলাম বিপণনে, আগে চা খেলাম, তারপরে আধা মানে মাসের বাজার আর কি নিয়ে এসেছি। এখনও অর্ধেকটা বাকি, জানি না আজকে যেতে পারবো না কালকে যাব। মোস্ট প্রবাবলি চেষ্টা করবো আজকে ওটা করে নেওয়া। এই একটা প্যাকেট আর হচ্ছে এই একটা প্যাকেট, এই দুটো মানে অল্প জিনিস নিয়ে এসেছি। আরও এখন অনেক জিনিস আছে, ওগুলো মানে নিয়ে আসতে হবে। তো দেখো এই কটা জিনিস এনেছি, এটা নুন, 2 রকম তেল, মুড়ি, ময়দা, সুজি, চিনি, একটা নিমকির প্যাকেট, এতগুলো ধূপকাঠির কালেকশন। দেখো এর কৌটোটা এনেছিলাম, এটা মানে কালকে এসেই আগে সাইড করে রেখেছি, নাহলে রাখা কখন ভেঙে দেবে। সো পটল আলু দিয়ে মাছের ঝোল রেডি, আর আমিও হয়ে গেলাম একটু টুক করে রেডি। কিছুই না, জাস্ট একটু সানস্ক্রিন, কাজল আর একটু লিপস্টিক। যাবো রাকাকে আনতে, এখন বাজে 12:50, 1টার সময় রাকার ছুটি। চলো চলো চলো। কি হচ্ছে, টায়ার্ড হয়ে গেছিস? আমি সব জানি না, বাহ। এনে একটা শসা নে, বাজে এখন 2:05 আর এই রাকাকে চান করিয়ে খাওয়াতে বসালাম। এখন 3:10, ময়না ঘর তোর ক্লিন করে বাসন টাসন মেজে গেল। রাকার তো অনেক আগেই ভাত খাওয়া হয়ে গেছে। যাই দেখি সুদীপকে ডাকি, বলি যে চলো খেতে বসি, 3:10 বাজে। খেয়ে উঠতে 4টে হয়ে যাবে, তাড়াতাড়ি খাই, তারপরে বিকেল। শর্ট
বাজে এখন 4টে, আর আমি মানে ওই ভালো ড্রেসটা ছেড়ে দিলাম বিকজ এত গরম লাগছে না, গতকাল থেকে প্রচণ্ড গরম, একদম ব্যবসা গরম হয়ে আছে, মাথাটা মানে দপদপ দপদপ করছে। এই দুপুরবেলা থেকে না আমার ম্যাক্সিমাম দিন এই জানি না কেন রাখাকে আনতে যখন যাই ছাতা নিয়ে গেলেও মানে রোদটা চোখে পড়লে না আমার এই যে মাথা ব্যথাটা যে শুরু হয় সারা সন্ধে অবধি থাকে, মানে সেই যতক্ষণ না আমি মানে কখনো কখনো ঘুম দিলে কেটে যায় ব্যথাটা, কখনো চা খেলে কেটে যায়, কখনো কখনো এইগুলো তো হয় না, স্যারিডন খেতে হয়। আজকে ওর মাথাটা মানে আমি বুঝতে পারলাম যাহা আমি মানে বেরোলাম রাখাকে আনতে তখনই আমার মাথাটা ধরতে শুরু করলো, ঘরে এসে বসলাম তারপরেও মাথা ব্যথা করছিল। না গরমে আমার এটা হয়, তো যাই হোক ওই জন্য জামা ছেড়ে নিলাম, যদি সন্ধ্যেবেলায় বেরোই তখন আবার পরে নেব। আর রাখা তো এই যে কালার করছে, আর এখন রাখা খাবে, রাখার আমি খাবো ডেয়ারি মিল্ক চকো খাওয়ার পর্ব ডান, এবার ওষুধ খাওয়ার পালা, আর একটা খেতে হবে, এটা এক্সট্রা বিকজ আগের যে ওষুধের পাতাটা ছিল তার মধ্যে একটা ছিল আর এটা থেকে 4টে, তা আজকে লাস্ট দিন অ্যান্টিবায়োটিক খাওয়া। গলার ব্যথাটা কমে গেছে, কালকে হালকা হালকা ছিল, তো কালকে হালকা ব্যথা ছিল, বাট আজকে যেমন আর একদমই ব্যথা নেই, মানে ওই গলা ব্যথা মানে টনসিলে ইনফেকশন থেকেই মানে জ্বরটা আসছিল। তো যাই হোক আরেকটা আছে, এটা খেয়ে নিই, আর তারপরে আমি একটু শোবো, তারপরে বিকেলে উঠে তোমাদের সাথে কথা বলবো। বাজে এখন 6:20, এই জাস্ট সন্ধে দিয়ে উঠলাম, আর মেয়ের ব্যাগও নিয়ে এলাম, কি হোমওয়ার্ক আছে এখন হোমওয়ার্ক করাতে বসাবো। একটুখানি শুয়েছিলাম, আর লাস্টের আধ ঘন্টা একটু চোখও লেগে গেছিলো, তারপরে মুখ টুক ধুয়ে আগে সন্ধেটা দিলাম, আর এখন আমি চা বানাতে যাব, আর তার আগে হোমওয়ার্কটা দেখিয়ে দিয়ে যাবো রাখাকে, ওই জন্য ওর স্টাডি টেবিলটা আনতে হবে। ওদের পাখাটা চালাও তো, পাখাটা চালাও, ওটা দেখো থ্যাংক ইউ। তো ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে কার্সিভে স্মল ডি, বেবি ডি, হ্যাঁ বেবি ডি। ये हो गया क्या नाम है इसका, रजिस्ट्रेशन हो गया क्या? कल्याण साले मामे पे तो सोना पिटुआ में बाबू का हां बाबू का सारे क्या कोई आना स्क्रीन रीडर मिला এখনো চান করেনি আরেকজন, হ্যাঁ 8টার সময়। তুমি চেয়ারটাতে তো মাঝে মাঝে একটু বুঝতে পারো, হ্যাঁ তো এরকম আরো নিচু। হ্যাঁ বাজে এখন 8:05, এখন আমরা ফাইনালি বেরোচ্ছি। প্রচণ্ড গরম, আমার মানে কিচ্ছু সাজগোজ কিচ্ছু ভালো লাগছে না, মানে চুপ করে বসে থাকলে মানে দরদর করে ঘামছি না। এখন এই যে কথা বলছি এই পাখার তলায় দাঁড়িয়ে আছি আমি, প্রচণ্ড গরম, বাট জিনিসগুলো না আনলেও নয়, তো ওই জন্যই 8টার সময় যাচ্ছি, বাকি জিনিসগুলো নিয়ে আসবো। চলো, আর তার আগে আমি একটু জলটা ভরি, জলটা ইজ এ মাস্ট, ওটা নিয়ে নেবো। তো এখনো পড়া হয়নি, কি ঠান্ডা বলো, চান করে উঠে আরো বেশি গরম লাগে। তোর গরম লাগবে তো? এখানে এয়ারের পাউচগুলো নেই, কোথায় গেল? ওডোনিলের আছে। এখন গ্রিনটা নিবি তো? নাও, এটা বেটার। আচ্ছা ঠিক আছে, এইটা দুটো বাথরুমের নাও। হ্যাঁ দুটো বাথরুমের দুটো রাখো, একটা পার্পেলটা তোমার আর ইয়েলোটা আমার আর বাবার। নে ওটা, পিঙ্ক আর ব্লুটা নে তাড়াতাড়ি, আর এইটা একটা নাও, এই যে এইটা নাও, এটা হ্যাঁ
অর্ডার দিয়েছিলাম এই মানে ঠাকুর আসন, মানে কি বলবো, পেতে বসার জন্য আর কি। দুটো আছে আসন, যে আসনটায় মানে পেতে বসি আর কি পুজো দিতে, সেটাও এরকমই। তো এটা দুটো আছে। এটা গুড নাইট বল সবাইকে, গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 3rd সেপ্টেম্বর। সকাল সকাল চা নিয়ে বসে গেছি। আজকে রাখার ছুটি, আজকে রাখার স্কুলে না এমনি তো বোধহয় এখানে কিছু একটা পুজো আছে, যার জন্য আর কি ছুটি আজকে। বাট স্যারের তো ছুটি নেই, ওর অফিস আছে, ও আবার যাবে আজকে কাজে বেরোবে। তো ওই জন্য একটু সকাল সকাল উঠলাম, উঠে এই চাটা এখন খাচ্ছি। এবার এই যে এইখানে কালকের যে বাকি জিনিসগুলো সব আনা হয়েছে এখান থেকে আমি পাস্তার প্যাকেটটা বার করব। আজকে ব্রেকফাস্টে হবে পাস্তা, তারপর পরে তোমাদেরকে আমি দেখাবো আর বাকি কি জিনিস এনেছিলাম। আগের দিন যেগুলো এনেছিলাম সেগুলো তো দেখিয়েছিলাম, আজকে বাকি জিনিসগুলো দেখাবো। তো তাড়াতাড়ি আগে চাটা খেয়ে পাস্তা বানাবো, ডিম দিয়ে নর্মাল পেঁয়াজ কাঁচা লঙ্কা, বেঙ্গলি স্টাইল পাস্তা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আরেকজন রেডি অফিস যাওয়ার জন্য। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 12:30। চান পুজো করে এই জাস্ট উঠলাম, ভাত হয়ে গেছে, তরকারিটা খালি রান্না করব। তো এখন এই যে এই জিনিসগুলো গোছাতে বসেছি। বিস্কুটের প্যাকেট, ঠিক আছে। সো কি বিস্কিট আছে, এটা হচ্ছে পটেটো চিপসের মতো একটা বিস্কিট। আচ্ছা ঠিক আছে। তারপরে চাস্কা মাস্কা, তারপরে হচ্ছে নর্মাল 50-50, তারপরে এটা হচ্ছে গুড ডে জিরা, কি ও রাখার চকলেট, এটা ফ্রিজে রাখতে হবে। আচ্ছা এইটা আগের মাসে কিনেছিলাম, এটা খুব ভালো ছিল, ট্রপিক্যাল কোকোনাটি কুকিজটা খুব ভালো ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে রাকার বারবান, আর এইটা হচ্ছে বিস ক্যাফে কফিওয়ালা। বাট এটা না একটু বেশি মিষ্টি থাকে, বাট তাও নিয়েছি, অনেক দিন পরে এটা নিলাম। আচ্ছা এটা হচ্ছে নিউট্রি চয়েস। বিকু খাবি এখন? দাঁড়া দিচ্ছি। আচ্ছা ওটাও নিউট্রি চয়েসের। এটা হচ্ছে একটু গদা বাংলা টপ হার্বস, এটা রাখার আরেকটা চকলেট। এই দুটো ফ্রিজে রাখতে হবে। এইটা রাকাকে টিফিনে দেওয়ার জন্য নিয়েছি, কি স্ট্রবেরি ক্রিম দেওয়া পিঙ্ক কালারের। আর লিটল হার্টস ওর স্কুলে নিয়ে যাওয়ার জন্য। ওকে, আর কি আছে? ও এটা হচ্ছে ঠাকুরের সর্ষের তেল। এটা এখানে ঠাকুরের বাতাসা আছে, এটাও এই প্লাস্টিকটাতে রাখি ঠাকুরের তেলের সাথে। আর আছে এক্সো বড়টা, ঠিক আছে। বাথরুমের মানে এই ছোট বাথরুমটার হচ্ছে বডি ওয়াশ, ঠিক আছে। আমাদেরটা সুদীপ সকালেই বার করে নিয়েছে। এটা সানসিল্ক, মানে একটা এমনি মানে কি বলবো স্টেফনি টাইপের। এই দুটো এখনই লাগিয়ে নেব দুটো বাথরুমে। আমার পার্পেলটা তুমি রাখতে পারো, যেটা ইচ্ছা। কলিন এই টিভি ফ্রিজ এগুলো একটু মোছার জন্য, অনেকদিন মোছা হয়নি। ওয়াও, এটা আবার ফ্রি নাকি? আরে ওটা বাথরুমে লাগানোর, একটা বাথরুম ক্লিনার। আর হচ্ছে এই যে টাইট। এখানে আরও বিস্কিট আছে, ওয়েফার্স আছে, চকলেট ওয়েফার। আচ্ছা মানে কি রাকাকে ফল দিত, ফলের সাথে একটা খুচুর মুচুর খেতে ভাল লাগে। হ্যাঁ তো কি দেব, সকালবেলা তো রুটি তরকারি খাইয়ে পাঠাই, হেভি কিছু দিলে খাবে না আর কি। হ্যাঁ রুটি তরকারি, ওই রুটি যদি দিও চিনি দিয়ে ঘি দিয়ে মাখিয়ে দিলে খায়। আচ্ছা 2 প্যাকেট ম্যাগি হলো। আর আমার তো 1.5 কিলো আমুলিয়া লাগে, সো 1.5 কিলো আমুলিয়া। এখানে একটা গুড ডে চকো চিপস আছে। আগের 1 প্যাকেট চানাচুর অলরেডি আছে, আর একটা চানাচুর। তারপরে হচ্ছে ডাল, 2 রকম ডাল। আর এটা মনে হয় শিমুই। আজকে তো পাস্তাটা করে নিলাম, আর এটা হচ্ছে শিমুই। বল এবার কোন চকো বিকুটা খাবি, কি কোন বিকু খাবি বলছিস যে, কোন বিকুটা খাবি বল। হ্যাঁ এইটা ঠিক আছে, এটা খুলছি।